আলহামদুলিল্লাহ শুরু করলাম। ফরম পার্ট কত? লেগ 16, ইনসিএম কত? প্যারালাল দিয়া 73 নিয়ে যাচ্ছি। ইনসিএম নিয়েছি 73। ওকে, নি কত? নি পজিশন কত? 30। ওকে, নি মেজারমেন্ট চোখের দিকে লুক ফরমটা হবে 20। রাইট, প্রথমে এটা সিলেক্ট করবে, এটা সিলেক্ট করবে, সিলেক্ট করে লেনদেন দিয়া 20 যদি এখানে আছে 16, 20 করতে হবে। 20 করতে হলে কি করতে হবে? 4 বাড়ানো, 4 বাড়লে হলো 2 লেখলে হয়ে যাবে গা। 2 দিক যা বেড়ে গেছে গা, 1 ক্লিকই। ক্লিয়ার? এখন নিবে বেজার দিয়ে লাইন নেবে, 2টা লাইন দিবে। এরপরে লেনদেন দিয়ে এটাও বাড়াই দাও। পাইসিএম 4 সেন্টিমিটার, যে 4 সেন্টিমিটার আমরা বাইরে রেখে দিচ্ছি বলে পেপারে লেখা আছে 4 সেন্টিমিটার ফরওয়ার্ড, 4 সেন্টিমিটার বাড়াই দিলাম। তারপর আবার বেজার লাইন দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা থাই পর্যন্ত বাড়াই দেন, লাইনটা থাই পর্যন্ত বাড়াই দেন। বাড়াই দেওয়ার পরে থাই মেজারমেন্ট 2 সেন্টিমিটার বিলো 2 সেন্টিমিটার ক্রস, বিলো 2 সেন্টিমিটার ক্রস 2 সেন্টিমিটার ডাউন করে দেন। এই লাইনটাও লেনদেন দিয়ে বাড়াই দেন। এখন বলেন ফরন্ট থাই কত? এখান থেকে 26.2 একটা লাইন টানেন, 26.2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট নিচে ডাউন করে, অ্যাকসেপ্ট ডাউন করেন 1 cm ডাউন করে, হ্যাঁ 1 cm, 1 cm ডাউন করে কি নেব আমি? ব্যাক থাই কত? 35.2। তাহলে কি হলো? ব্যাক থাই এবং ফরন্ট থাই কমপ্লিট। ঠিক আছে না? এবং লাইনটা কেটে দেওয়া, এখন কোনো দরকার নাই। এই সাথে সাথে এটা ইনসার্ট করে ফেলাও, দরকার আছে। এখন ব্যাকের ইনসিএম আর ফরন্টের ইনসিএম নি থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত লাইন টানো। ঠিক আছে? এখন দেখো শেপটা আমি কিভাবে নিচ্ছি। শেপটা নেওয়ার সময় এটা সোজা নিচে নামবে, এটা সোজা নিচে দিকে নামবে, যেখানে ধরছে ওখান থেকে নিচের দিকে নামবে এটা। আর এটা কি হবে? লেন্থ হয়ে লম্বা হয়ে বেড়ে যাবে, এটা লাইনের উপরে থাকবে। এটা আমি বুঝতে পারলাম? এখন দেখো শেপ, এটা নিচের দিকে নামাইছি বা লড়াই ছড়া করছি, আর এটা যে লাইনের দিকে রাখছি আমি। বুঝতে পারলাম? আবার সেম ওই পার্টটা সেম তাই নিচের দিকে, আর এটা লাইনের দিকে এসে লম্বা হয়ে যাবে একটা। তোমাদের শেপ নেওয়ার জন্য যে কৌশলটা, এটা শেপের কৌশল। ক্লিয়ার? ওই চোখে দেখা যাচ্ছে, চোখের আইডিয়া, চোখের আইডিয়া তত ভালো। ওকে, এরপর আছে কি আমার 2টা লাইন এক সমান করা, সমান করে ব্যাক পার্টটা 5 মিনিট মাইনাস হবে, লেখা আছে, এটাও লেখা আছে, শব্দটা লেখা আছে ওখানে। ঠিক আছে? তাহলে আমি এখানে করবো কত? 28 বানাবো, তার সাথে 29.48, দেড় সেম কমে যাবে 1.5। হ্যাঁ 28 হবে না? এখান থেকে হাফ সেম কমবে, তো এটা 28 বানাইতে দেড় সেম কমতেছে না আমার। এখন দেড় সেম মাইনাস করে দেবো, রাইট 1.5 হয়ে গেল, 4 মিলি কমছে, সমস্যা নেই। ওকে, তার মানে আমার থাই পর্যন্ত প্যাটার্ন হয়ে গেছে গা। কয় মিনিট লাগছে? 5 মিনিট। ফরম্যাটে অনেক অনেক অ্যাডভান্স করে দিবে তোমাদেরকে, অনেক মনে রাখবে, তাইলে হবে।
এখন আমি কি করবো, থাই যে 2 সেম নিচে মেজারমেন্ট, ওই 2 সেম এখন বাড়াই দিব আমি। ঠিক আছে, এখান থেকে লাইনে নেব 3 সেন্টিমিটার লেখা আছে, কত লেখা লেখা আছে, লেখা আছে হ্যাঁ ওকে, তাহলে 3.5 দিব আগে, হ্যাঁ মাইনাস 3.5 এবং লেন্থ আছে 7 cm। ঠিক আছে, আমি যা মুখে বলবো সমস্ত পেপারে থাকবে, মুখে যাই বলি তা আমার পেপারে থাকবে। একটু শুধু মনোযোগী হও, তাহলে একটা মাস পরিশ্রম করো, আশা করি তোমাদেরকে সামনে আগে নিয়ে যেতে পারবো। 1 মাস তো হয়ে গেছে নাকি, কার কয়দিন হয়েছে, কার 1 মাস তোমার হয়েছে না, কয়দিন? দু বছর হয়েছে, এত বেশি আছে। যাক, আমরা একটা মাস যদি মানে এই টাইপটা ধরে 1-1.5 মাস 2 মাস যদি করতে পারি, তা আমরা অনেক ইজি হয়ে যাবো, ভালো হবে আর কি। ওকে, এখন আমি 7 সেম নিলাম এবং আমি এখান থেকে ভেজা লাইন দিব, লাইন দিয়ে এটা কার্ভ করবো। কার্ভ করার সিস্টেমটা দেখো আমাকে, যেমন তোমাদের আটটু লাইন দেখাই দিচ্ছি আমি। এই লাইনটা কি সোজা উঠলো এখন 90 ডিগ্রি উঠছে, হ্যাঁ আচ্ছা, এই 90 ডিগ্রি মনে করতে হবে তোমাকে, কারণ এই 90 দেই না, মনে করতে হবে তোমাকে এই লাইনটা 90 ডিগ্রি বরাবর নিয়ে যেতে হবে। যেমন এখানে একটা পয়েন্ট আছে, এই 90 ডিগ্রি বরাবর নিয়ে যেতে হবে, এটা অ্যাটাচ করা যাবে না, অ্যাটাচ করে ঝামেলা আছে, লেগে যাবে, রাইট। ঠিক আছে, এই 90 ডিগ্রি বরাবর নিয়ে যেতে হবে, আর এটা সোজা নামাই আসতে হবে। এটা কি কথা কি বুঝতে পারলাম? মানে শেপ ধরে রাখার জন্য কত সহজ কাজ করে দিচ্ছি এবং কত সহজ, এর চিন্তা করো এখন তোমরা, অনেক সহজ হচ্ছে কিন্তু এটা। ওকে, আমি আজকে বসে বসে চিন্তা করছি কি করা যায়, কেন আমার কাজ দ্রুত শিখতে পারে না, এটা আমি চিন্তা করছি। ঠিক আছে, গেল এটা। এখন আমি কি করবো, ফরন রাইজ মেজারমেন্ট করবো। ফরন রাইজ মেজারমেন্ট কত, 26 cm ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, ওয়েস্ট বেল্ট বাদ দিলে 26 cm মাইনাস কত 3.5, ওয়েস্ট বেল্ট বাদ দিলাম না। ঠিক আছে, তাহলে থাকে কত, আর মাইনাস হবে যে যে জায়গাটুকু নিয়ে নিছি অতটুকু 8.5, তো হবে কত 14 cm। 14 cm হইলে ফরন রাইজ মেজারমেন্ট কভার হয়, এই লেনদেনটা বাড়ি যাবে 14 cm। ঠিক আছে, ওয়েস্ট বেল্ট, এটা ওয়েস্ট বেল্ট সহকারে মেজারমেন্ট, ব্যাকরাইজ ফররাইজ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, বিনা ওয়েস্ট বেল্ট অংশটা বাদ দিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, ওকে। এখন আমি কি করব, বেলটা বানাই নিচ্ছি। তোমরা দেখো বেল বানাচ্ছি, কম্পিউটার থেকে চোখ দাও সবাই। বেল হারিয়েছি 3 cm না 3.5, তা ডাবল নিব। ওটা হয়েছে কি কার্ভ বেশি ছিল, সেমি কার্ভ বলতে আগে সেমি কার্ভ হয়েছিল, ডাবল নিব 7 cm এবং নিব কত 75 পয়েন্ট নাকি 77.5, এটা কার্ভ কম। ঠিক আছে, 1 cm কার্ভ অনলি। মেজারমেন্ট দেওয়া আছে, দুইটা মেজারমেন্ট থাকে, তাহলে কার্ভ হবে, এটা 100%, আর লেডিস অবশ্যই কার্ভ হবে। হ্যাঁ বুঝি করলাম, এখন ভিডিও দেখেন। আচ্ছা, ওকে। এখন ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট নিব, মেজারমেন্ট কত 39.5। দেখো আমি যতটুকু নিচ্ছি ততটুকু কিন্তু মেজারমেন্ট পারফেক্ট হয়েছে আমার। এটা নেব 3.5 cm, 3.5। নিচের লাইনটা ভাগ করবো 2 ভাগ, 2 ভাগ করার পরে ফরনটা দিকে 1.25 রিডিউস করে দিব, 1.25। ঠিক আছে,
এখানে একটা কাটমা দিয়ে দেব এবং এটা এখন মেজারমেন্ট করব, ঠিক আছে। ওকে, তাহলে 19.11 হয়েছে কি ফরওয়ার্ড পার্ট ইনার ওয়েল বেল্ট, আর ব্যাক হয়েছে 21.61, ঠিক আছে। এখন আমি নিব 19.11 মাইনাস 19.11 এবং উপরে দিকে নিব 1.5 অ্যাঙ্গেল করব। হ্যাঁ, এটা তো উপরে গিয়া, এটা তো টপে গিয়ে এই এখানে এই লাইনে, এইখানে মেজারমেন্ট করছে এই লাইনে, আর ওই লাইন তো মেজারমেন্ট হয়ে গেছে আমার, ওই লাইন তো আমার মেজারমেন্ট হয়ে গেছে গা, ঠিক আছে। তাহলে এখন আমি শেপ দেবো, সুন্দর করে শেপ দিব। এখন আমি দেখবো আমার কোন হাইকিং আছে কিনা, হাইকিং চেক নাই, হাইকিং চেক, ঠিক আছে। কিভাবে বুঝলাম? হ্যাঁ, এখন বাড়াচ্ছি ব্যাক পার্ট, যেমন এখান থেকে সোজা উঠবে এবং এখান থেকে 3.5 cm নিবে 3.5, ঠিক আছে। নিয়ে এই লাইনটা বড় করে এর সাথে অ্যাটাচ করে দাও। এখন সুন্দর শেপ নিয়ে তারপরে না একটু কম থাকে, এটা কম হয়ে যাবে, এটা মেজারমেন্ট করে নেবা। সব সময় একেবারে নেই না তো আমি, এই জন্য আর কি, ওটা ব্যাপার না, আছে অল্প অল্প 0.19, ঠিক আছে। তাহলে কি হলো, ম্যাচ হয়ে গেছে আমার, তাই না? এখন বলো ওয়েস্ট মেজারমেন্ট কত আছে? 21.61, 21.61, ওকে। হিপ পজিশন বলো 7.5 ফ্রম ক্রস, এদিকে তাকাই, 7.5 ফ্রম ক্রস, হ্যাঁ ক্রস থেকে ধরবে 7.5 না, এটা ক্রস থেকে। এক একটা কাস্টমার এক একটা ভাই থাকবে, না এটা সোজা নামাই দিবে, লেখা আছে লেখা আছে লেখা আছে, হ্যাঁ ওকে। এখন তাহলে ফরওয়ার্ড পার্টের কত? 22.9, 22.90 হয়েছে ব্যাক পার্ট। হিপের মেজারমেন্ট কত? ফরওয়ার্ড পার্ট 49 মাইনাস কত? 22.9, তাহলে 26.1 হবে গিয়া ব্যাক পার্ট। প্লাস মাইনাস দিতে পারি আমি, মানে সাইজ না হলে প্লাস মাইনাস হতে পারে না, যার জন্য পারফেক্ট আমি লিখিনি ওই জায়গায়। হ্যাঁ, তাহলে আমার কত? 26.1, এখন হয়েছে কত? 22 আর 26 কত? 3.5 cm হয়েছে, ওকে। তাহলে 26.1 উপরে দিয়ে যাবে 1.5, আর যেটা আমি রাখতে পারবো না সেটা বলে তো লাভ নাই, যত রাখতে পারবো তত আমার বলা আছে ওখানে। ওই সেটা কেন কই? ওকে, তাহলে এখন ব্যাক রাইজের শেপ দেবো। দেখো ব্যাক রাইজ শেপ দেওয়ার সময় আমি কি করি, দেখছো? টাকা দেখছো সবাই? ওকে, এরপর যাবো আমি ব্যাক রাইজ মেজারমেন্ট করবো। হ্যাঁ, একটু ডাউন থাকে না। এখন হবে কি, ব্যাক রাইজ মেজারমেন্ট কত হবে? হ্যাঁ, ব্যাক রাইজ 39
39.5 না, আচ্ছা ইনক্লুড মাইনাস হবে 3.5, এখান থেকে মাইনাস দিবা আরো 0.5 মিলিমিটার, তাহলে কত 35.5 হবে, লেখা আছে দেখো 35.5 আছে 30, তার 5 সিএম বাড়ানো লাগবে 5 হয়ে গেছে গা 35.5 মেজারমেন্ট হয়ে গেল গা। এখন তোমরা যেহেতু এখানে সবাই একটু নিউ অবস্থায়, এটা আমি এই পর্যন্ত আনতে চাচ্ছি, ডাক্তার আমি কালকে দিই, হ্যাঁ ব্যাকেট আর দিব, তোমাদের এই পর্যন্ত রাখি, কিন্তু সবাই একটু নিউ। দেখো এতটুকু কাজ, এক মিনিট, এতটুকু কাজ করতে আমার আগে একটু বেশি সময় লাগতো, এখন ফরম্যাট থাকাতে কিন্তু সময় কম লাগতেছে, তোমাদের বুঝাই তো আমি সক্ষম নাকি? হ্যাঁ, তাহলে তোমরা আমার ফরম্যাটটা অবশ্যই ফলো আপ করবে, এটা কেউ মিস করবে না বাবারা, সোনার বাবারা সবাই কি বলছি, তোমাদের দিয়ে ভবিষ্যৎ, ঠিক আছে, চিন্তা করতে হবে। ওকে, তাহলে সেটা দিলাম।